আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে ডিনোভো 500 মিলিগ্রামের ট্যাবলেট। এই ট্যাবলেটটি মূলত অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস এবং অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিসের মতো প্রদাহজনিত বা ব্যথাজনিত রোগের লক্ষণ ও উপশমে ব্যবহৃত হয়। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, অস্টিও আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস এবং অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস আসলে কী? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক, তাহলে এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের ধারণা আরও পরিষ্কার হবে। অস্টিও আর্থারাইটিস হলো জয়েন্টের ক্ষয়জনিত একটি রোগ। এতে হাড়ের দুই প্রান্তে থাকা কার্টিলেজ বা তরুণস্থি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। অস্টিও আর্থারাইটিসের প্রধান লক্ষণগুলো হলো জয়েন্ট ব্যথা, সকালে বা দীর্ঘক্ষণ বিশ্রামের পরে জয়েন্ট শক্ত লাগা, হাঁটাচলা বা নড়াচড়া করতে কষ্ট হওয়া, জয়েন্ট নাড়লে কটকট শব্দ হওয়া। রিউমাটয়েড আর্থারাইটিস এমন একটি রোগ যার ফলে জয়েন্ট ব্যথা, ফোলাভাব, শক্তভাব দেখা দেয়। এর লক্ষণগুলো হলো হাত কবজি ও পায়ের ছোট ছোট জয়েন্ট ব্যথা ও ফোলাভাব, জয়েন্ট নাড়তে কষ্ট হওয়া, দুর্বলতা ও ক্লান্তি, কখনো কখনো হালকা জ্বর থাকতে পারে। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস হলো একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ যা প্রধানত মেরুদণ্ড ও জয়েন্টকে আক্রান্ত করে। সময়ের সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের হাড়গুলো একসঙ্গে জোড়া লেগে যেতে পারে, ফলে পিঠ শক্ত হয়ে যায়, নড়াচড়া সীমিত হয়ে পড়ে। আর এ সকল রোগের ক্ষেত্রে ডিনোভো 500 মিলিগ্রামের ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দৈনিক 2 বার সকালে আর বিকালে খাবার 30 মিনিট পূর্বে সেবন করতে পারেন। এই ট্যাবলেটটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব, বদহজম। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এই ট্যাবলেটটি বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর প্রতি পিসের মূল্য হচ্ছে 15 টাকা করে। এক পাতায় মোট 10টি ট্যাবলেট থাকে। তো এই ছিল ডিনোভো 500 ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।